সিএর মিটিং করতে করতে গলাটা দফাসারা হয়ে গেছে। আমি বলে দিছি আমি আর পারবো না, যার করতে ইচ্ছে করে করবে, না করতে ইচ্ছে করে না করবে। আমি কি আমরা দায় ঠেকছি নাকি? খালি আমিই দায়িত্ব নেব? করলেও আমার লাভ নাই, না করলেও আমার ক্ষতি নাই। একদম পরিষ্কার বলে দিয়েছি। আর আমি কোনো মিটিংয়ে যাব না। পরপর একটু মনিটর দে, আপনারা দেখে থাকবেন আমি উদ্বাস্তুদের জন্য কি করে থাকি সেটা আপনারা জানেন। আর এই দিঘলকান্দি গ্রামে তো বহুদিন আগের থেকেই আমি আসি, মাঝখানে সেট পড়ে গেছে, তাই তো? সেই 40-42 বছর 45 বছর আগে এসেছি, কীর্তন গান গেয়েছি। তারপরে সুরেনবাবুকে নিয়ে প্রথম যখন কবি গান শিখলাম, একপালা কবি গানও গাইতে এসেছিলাম। অনেক আগেকার কথা, তখন কি হরেনবাবু ছিলেন মনে হয়? হরেনবাবু তো, ওনার একটা গাটলা বান্ধা পুকুর ছিল না বাড়ির সামনে? আচ্ছা, সে সময় অনেকে জন্মেও নাই। আমি যখনকার কথা বলছি অনেকে জন্মই নাই নাই, কারণ যাকে 30 বছর 35 বছর 40 বছর বয়স, তারা তো জন্মে নাই তখন। দিঘলকান্দি আমাদের উদ্বাস্তুদের বসবাস। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিজেদের সংস্কৃতিকে রক্ষা করেন, আর সন্তানদের শিক্ষা দান করেন। অশিক্ষিত থাকলে সন্তান তখন দাসত্ব করে, এই জন্যে শিক্ষিত হলে পরে তখন সে বসতে পারে উন্নত চেয়ারে। বাবা গুরুচাঁদ ঠাকুর সেই কথাই বলে গেছেন। ও যেভাবে প্রশ্ন করেছে আমি তার জবাব দিচ্ছি। প্রথমেই হরির যুগল পদ্ম, হরিত পদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে প্রণমী বিশুদ্ধ বেলে, ধন্য হব আশিস পেলে মিনতি জানাই। ছোট বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান, কিশোর সংঘের আয়োজনের দান, আমি ধন্যবাদ তাদের করিনু জ্ঞাপন। বিপক্ষের কবি যিনি, প্রেমানন্দ হয়ে তিনি, আমাকে করেছে মহানন্দ হালদার। কয়েকখানা প্রশ্ন এনে করেছে সবার সন্নিধানে, শুনলেন জ্ঞানী গুণী সার উদ্ধার। প্রথম প্রশ্ন করল মোরে, বলো গোসাই আমার ধারে, এই ধর্মের আগের নাম ছিল সনাতন। দোতলাটা মনিটরে একটু কম। পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হলো, আবার যখন হরিচাঁদ এলো
সূক্ষ্ম শব্দ করল সংযোজন। হারমোনিয়ামটা একটু বেশি আছে। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে সূক্ষ্ম বলে 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 কারে, বুঝাইয়ে দাও আমার ধারে। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, কথা নয় অসঙ্গত, হরি লীলা হরি লীলামৃত। আবার কেন গুরুচার চরিত করেছ লিখন? এই যে দুইখানা ভগবান বলো সবার সন্নিধান, কোন যুগে আমরা দেখি নাই। কি করে গুরুচার ভগবান হলো, তার লীলা লেখা হয়েছিল। গুরুচাঁদের মর্ম কথা শুনতে চাই, খুব সূক্ষ্মভাবে বাজাও। এই প্রশ্ন দিয়ে ছেড়ে আর একখানা প্রশ্ন করে। মতুয়ার বাজারে আবার পাগল দেখতে পাই, তুমি আমার কথা মানো, মতুয়ারা পাগল নাম ধরে কেন? এর শুদ্ধ জবাব চাই। আমার হেন মনে জাগে, বলি সবার পুরো ভাগে। শেষের প্রশ্নের জবাব আমি আগে করব দান। পাগল বলে কানে কয়ে দিচ্ছি তার পরিচয়, যে আমি অশ্বিনী কর্তার গান। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। দুইবার পাগল হয়, আপনারা নেবেন পরিচয়। একবার পাগল হয় তাকে পাবার আশায়, তাকে যার যার ইষ্ট দেবতাকে। যে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে, যে কালী ভজন করে কালীকে, যে রামের ভজন করে রামকে, যে হরিচাঁদের ভজন করে হরিকে। যারা বোঝে না গন্ডগোল বাধায় তারাই ভুলকে। এই যে পাগল হওয়া, দুই রকমের পাগল যায় পাওয়া। একটা হচ্ছে সকাম পাগল, একটা নিষ্কাম পাগল। সকাম পাগল মানে কোনো একটা যুবক ছেলে একটা যুবতীকে পাওয়ার কারণে পাগল হয়ে গেল, পেল না বলে হয়তো গলায় দড়ি নিয়ে মরেই গেল। ফ্যামিলির লোকে বলে এত পাগলামি করিস না রে, জগতে তো আরো কত বাইয়ে আছে কত ঘরে।
কিন্তু ওরে ওই ফুলমালা না হইলেও চলবে না, পাগল হয়ে গেল। কতজন সন্তান মরে গেছে পাগল হয়ে ঘুরিতে। এ হচ্ছে সকাম পাগল। আর নিষ্কাম পাগল কি তোমার কাছে বলে রাখি, জাগতিক জগতের কোনো কিছুতে থাকে না আকর্ষণ, একমাত্র শ্রীহরিকে পাবার ধরে, তার দুটি নয়ন ধরে। ভাবের মানুষ পেলে পরে করে আলিঙ্গন, প্রেমানন্দে বলে হরি ধুলাই দেয় বরাবরি। তারে পাগল বলে বলে সর্বজন। পাগল কারে কয় না, পাগল কারে কয়? হ্যাঁ, শুনতে হবে না? তাহলে ঈশ্বরকে পাবার জন্য উদগ্র আগ্রহে যে ছুটে চলে সে আর কোনো দিক তাকায় না। তার বউ মেয়ে ছেলে কে আসে কি না আসে এই ভূমণ্ডলে সব ভুলে হরিবোল হরিবোল বলে চলছে। হরিবোল 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 হরি হরিবোল জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল হরিবোল জয় হরিবোল হরিবোল। ছুটে চলছে, লোকে দেখে পাগল ভাবছে, কিন্তু ও যে কোন ভাবের পাগল তা কি আর সবাই জানা আছে? এই জন্য আমার অশ্বিনীকর্তা কি লিখেছে, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। ও হয়ে পাগল করা মাতোয়ারা সব হয়ে পাগল পারা তোরা কুলের ভয় ভুলে গিয়েছি, আর কুলের ভয় ভুলে গিয়েছি আমি। আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাড়ি আপনারা বলুন দেখি, এই ভাব কেউ ভাষায় প্রকাশ করতে পারে কি? আমরা তো কবি গান গাইতে দাঁড়িয়েছি আপনাদের ঠায়, কিন্তু সেই ভক্তের পরাণে যে কি জ্বালা, ওই জগতে না গেলে তারা কি বুঝবে কোনো কালে যে কি পোড়া জ্বালা? এই জন্য আমার তারক চাঁদের গানে আছে, বুকে ধানটা দিলে হয় পোড়া খই শরীরে, সে যে কি বিরহ, অহরহ আগুন জ্বলছে, সে আগুন দেখা যায় না রে বাবা। গুরুচাঁদ বাবা হরিচাঁদ একবার দেখা যায় বাবা। বুকে ধানটা দিলে হয় পোড়া খইস। এ কোন জগতের পথ? এ আমি কি করে আপনাদের বুঝাবো? পৃথিবীতে কারো সাধ্য আছে সে বুঝাতে পারে? হয়ে পাগল পারা মাতোয়ারা, কুলের ভয় ভুলে গিয়েছি। আমরা কুলের গৌরব নিয়ে আছি। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি,
আমি বৈশ্যকুলে জন্ম নিয়েছি। আমি তোমাদের মতো ওই রকম দলিত পতিত শূদ্র কুলে জন্মি নাই। এরকম কুলের গৌরব আছে, কিন্তু যখন ঈশ্বরের জন্য পাগল হয় কুলের গৌরব ধ্বংস হয়ে যায়। একবার প্রেমানন্দে হরি হরি বল। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না দাদাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। এই ব্যারাম তারে না পাওয়া পর্যন্ত ব্যারামে পায় না কেউ আরাম। এমন কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয় না যে সেই হরি প্রেম বিরহের আগুন নিভাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধে দেব হরি চিন্তামণি ঔষধ তাহলে পরাণে বাঁচি, তাহলে পরাণে বাঁচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাড়ি হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে। মন বসে না ভোগে যোগে, যে রোগে রুগী হয়েছি। দুটো শব্দ, ভোগে যোগে। ওই যোগ সাধনায় মন বসে না, শুধু হরিব হরিব। পূজা পার্বণ ধ্যান সব করে প্রত্যাখ্যান। হরি নামে মাতোয়ার হয় যখন মন, সমস্ত কিছু ভুলে হাসিয়া দুই চোখের জলে পাগল পারা হয়ে ছোটে সেই জন। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাবুক বেগে। মন বসে না ভোগে যোগে, যে রোগে রুগী হয়েছি। আমি ক্ষণে খাসি, ক্ষণে কাঁদি ঘরে ঘাসি হরি বল, হরি হরি বল। ঘরে কাঁদি মন গোড়া বাউরি সেজেছি, আমি মন গোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাড়ি এইবার এক মনে ডাকতে ডাকতে যখন শ্রীহরির দর্শন পায়, প্রথম তার জ্যোতির্ময় রূপ দেখতে পারে। সে জ্যোতি কোন জ্যোতির সঙ্গে মেশে না রে। যার দর্শন হয়েছে সে জানতে পারে ওই রূপের ঝলক দেখার পরে তার কি অবস্থা হয়। সর্বময় এক হরি দর্শন হয়ে যায়। তাই আমারও শ্রীকর্তা লিখলেন,
লেগে সেই রূপের ছটায় আমার খসে পড়লো পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা তরঙ্গ দেশা খেলতেছি। সে যে একটা কি আনন্দের জগৎ রে বাবা, সেই জগতে এক মুহূর্ত যদি কেউ জীবনে যেতে পেরেছে সে জানে, তাছাড়া কেউ জানে না। প্রেমানন্দময় সেই জগৎ যেখানে অন্ধকার বলে কিছু নেই, চিরসুন্দর এইসব বন্দন মন্দিরে প্রেমালোক জাগিয়া। তাই আমার অশ্বিনী কর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা খেলতেছে। আমি যেদিকে ফিরাই আখি গান গাওয়া যাবে না, বোঝে না। আমি যেদিকে আমি
বেশিক্ষণ, যেভাবে আয়োজন সবার মধ্যে পাই। 3 প্রশ্ন করেছিল দান, গেয়ে একখানা প্রথমে গান। পাগল তত্ত্বের জবাব দিলাম সভ্য সবার ঠায়। আমি বুঝি না তো এর মানে মায়েরা কথাবার্তা বলে কেন? অকারণে বাক্যালাপ কবু ভালো নয়। হরি কথা শুনতে এসে হরি বাসরে বসে নীরবতা পালন করতে হয়। তাই চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথাবার্তা বলবেন না। জল দিয়েছে, জল তোমরা আসরে জল দাও নাই? দেখি জল। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। কবি কাব্যের বেচাকেনা করিবার দায়, সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান। 3টি প্রশ্ন করেছে আমায়। একটা প্রশ্নের জবাব দিয়া বুঝালাম তারে গান গাহিয়া। এইবার আর একখানা প্রশ্ন নিয়ে তার জবাব করব সায়। সে প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দাও সমাধান। সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম প্রথম ছিল, যদিও পরবর্তীতে হিন্দু হয়, জানে তা বিশ্বময়। কিন্তু তার গোসাই লীলামৃতের পাতায় তার সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন সংযোজন করিল? আমার কথায় করেন লক্ষ্য, প্রকৃতপক্ষে কারে বলে সূক্ষ্ম? যেমন দুধের মধ্যে ক্ষীরের অংশ আছে মহাশয়, দুধের মধ্যে ক্ষীরের অংশ গ্রহণ করতে পারে রাজহংস, আর সবাই ওই জল শুদ্ধই খায়। যদি রাজহংসের ধারে 1 বালতি দুধ ধরে, দেখবেন ঠোঁট ডুবাইয়া তার ভিতরে জলীয় অংশ করিয়া বর্জন, যার নাম রাজহংস, তোলে শুধু ক্ষীরের অংশ। এই হচ্ছে সূক্ষ্ম শব্দের অর্থ, তুমি শোনো দিয়ে মন। তাই সনাতন বলো হিন্দু বলো, আমি বলি সনাতন, এর মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম যে দর্শন, সেই দর্শন তুলে এনে হরিচাঁদ দিলেন বিশ্বের কল্যাণে। সে কোনটুক তাই শোনো দিয়ে মন। বাচ্চারা, ওদের ঠান্ডা করে কেউ নাই এ জায়গা? চিৎকার চেঁচামেচি ওদিক থেকে করছে, একবার কবি গান হচ্ছে। আমি 2-3 বার বলেছি, কমিটির লোকজন বোঝে না। ওরা লাফাক, তাতে কোনো ব্যাপার নাই, ওই লাফানোর সাথে সাথে চিৎকার করে। লাফালি কোনো অসুবিধা হয় না, কিন্তু খালি লাফাইয়ে তো ওরা পারবে না। কুরল কোপাতি গেলি একটা আসবেই। 3-4 কোপ তুমি দম ধরে দেওয়ার পরেই দেখবা যে আসেই যাবে। ও লাফাতে লাফাতে চিল্লানি আসেই যাবে, না আসে পারবে না। পায়খানায় গেলি পেশাব বাড়িয়েবেই। হরি বল। আমার এই বাজে কথা কর ইচ্ছা ছিল না মাইরি। আমি ভাবছিলাম আমি একটু ভদ্র লোক হয়ে গান গাইয়ে যাই, তা আমার ভদ্র থাকতে দেবে না রে, বুঝেছে? তোমরা ভাবছো নাকি মরিয়ে গেছি? এই ছেলে ফেলে চুপ করিয়ে থাক, আমার দিকে লক্ষ্য রাখ। পায়খানা করতে গেলে জানেন যত জ্ঞানী দলে যেমন প্রস্রাব হয়, প্রস্রাব না করে কেউ খালি পায়খানা করতে পারে। এই জন্য ওরা যে লাফায় জালের উপরে, ওদের ওই চিৎকার আসে সব সময়। তাই চরণ ধরে করি মানা, বন্ধ করো ওদের পায়খানা, তাহলে মোটামুটি কোতাকুতি যদি বন্ধ হয়।
আমি সূক্ষ্ম বলে বলে কারে বুঝাচ্ছিলাম আপনাদের ধারে, রাজহংসের কাছে দুগ্ধ জল সংমিশ্রণে দিলে পরে যেমন সূক্ষ্ম অংশ করে সে গ্রহণ, তেমন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনো ধর্ম ছিল না এই চরাচরে, ছিল একমাত্র ধর্ম সনাতন। কিছু বলবেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছ দান, আমি ধন্যবাদ জানাই সভাস্থান। প্রেমানন্দ ধরে নাম তুমি দিলে পরিচয়, সদা প্রেমে যার আনন্দ তার নাম হয় প্রেমানন্দ। নিশ্চয়ই তোমার নাই কোনো কামের গন্ধ, আমি প্রেমানন্দকে প্রণাম করি রাঙা ভাই। জয় রাধে। এইবার কথা আছে, আমি বলি আপনাদের কাছে, তাহলে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্ম হয়েছে সৃজন, প্রথম ছিল সনাতন, বসে শোনেন জ্ঞানীজন, সেখান থেকে হয়েছে বিভাজন, এটা মানতে বাধ্য বুদ্ধিজীবীগণ। সনাতন বলে কারে? ব্রহ্ম সনাতন, একই ব্রহ্ম এই চরাচরে, সেই ব্রহ্মই নিত্য নিরঞ্জন সূক্ষ্ম সনাতন। এই কথা কই না, তারে যদি কেউ পেতে চায় তাহলে পাওয়া যায় সূক্ষ্ম সাধনায়। সাধনার পথ তো আর এক নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ডেকে কয় যত মত তত পথ, জানেন যত সুদিসৎ। আমিও বুঝাই ধর্মরাজ সবাই, কিন্তু কোন পথ অনুসরণ করিলে পরে প্রকৃত সেই পরমানন্দকে পেতে পারে। হরি ঠাকুর এসে এবারে সেই সূক্ষ্মটুক তুলে নিয়ে মানুষের কাছে দিয়ে যায়। সে কি? বিশেষ করে আমি বলি আপনাদের ধারে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে, এর 100 কোটিও তো আর সন্ন্যাসী নাই। 2-1 কোটি আছে কিনা বসে শোনেন জ্ঞানীজনা, তাও কিন্তু সন্দেহ আছে ভাই। তাহলে অধিকাংশ মানুষ যারা সংসার ধর্ম নিয়ে থাকে তারা এই সংসারের দ্বারাই কিন্তু সমস্ত হচ্ছে উন্নয়ন। সংসারকে বলে ম্যান মেকিং ইনস্টিটিউশন। সাধু বলো, গুরু বলো, অবতাররা সংসারে এলো, সংসার ছাড়া আসার জায়গা নাই। এই সংসারেতে বসিয়া খেলিয়া হাসিয়া কিভাবে পেতে পারো সেই নিত্য নিরঞ্জন মালিক সাই। বলছে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। মনে রাখবেন, মতুয়া কোনো ধর্ম নয়। মতুয়া এই সনাতনের সূক্ষ্ম দর্শনটাকেই মতুয়া দর্শন কয়। অনেকে মতুয়া ধর্ম এই বলে আবার জিগির তোলে অনেক জায়গায়। মতুয়া একটা দর্শন বটে, খুলে বলি সভাতটে ভবের হাটে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে মহাশয়। যদি মতুয়া দর্শন ধরে সে গঠন করতে পারে তার জীবনটারে, তাহলে তার জীবন আলোকিত হয়। অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না। অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে কোনো কালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না। বসে শোনেন জ্ঞানীজনা, এই মতুয়া হতে গেলে, মতুয়া দর্শন পালন করতে গেলে কারো কোনো ধর্ম ত্যাগ করতে হয় না। তুমি মুসলমান আসো ভাই, তাতে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু হরিচাঁদের যে মতুয়া দর্শন,
কথা নয় অসঙ্গত, যদি চলতে পারো এই দর্শনের মতো দেখবে তুমি মানুষের মতো মানুষ হবে, মিথ্যা বলি নাই। আর একটু নিচের দিকে ভেঙে যাও মাথাটা। দেখেন আমার আলোচনার গতি কিন্তু একটু সবার চাইতে আলাদা, কারণ আমি এই মুখস্থ কথা কইয়ে গান গেয়ে বেড়াই না। গুরু কৃপা বলে যেটুকু পেয়েছি দিলে, আর নিজের সাধন ফলে যেটুকু করেছি অর্জন, দাঁড়ায় সবার বরাবরই সেইটুকু আলোচনা করি। আপনারাও শ্রবণ করেন সাধু সুবিজন। তাহলে মতুয়া হচ্ছে একটা দর্শন, যেমন বৈষ্ণব একটা দর্শন, শাক্ত একটা দর্শন। এই দর্শনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, পৃথিবীতে আছে যত মানবগণ, যে যে ধর্মের হোক না কেন, তুমি আমার কথা মানো, এই দর্শন ধরলে সে মহান হতে পারে বিলক্ষণ। তাহলে প্রথম হচ্ছে সত্যকে করিতে হবে পালন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। তুমি মুসলমান না হিন্দু আমার দেখার দরকার নাই এক বিন্দু, না তুমি পার্সি না খ্রিস্টান আমি করব না সেই ব্যবধান, আপনারা খালি শুনিয়ে যান। তাহলে মতুয়া দর্শনে কি দিয়েছে সমাধান? প্রথম সত্যকে করিও ধারণ। সত্য রূপং পরম ব্রহ্ম, তাহলে যে ব্রহ্ম অগম্য সেই ব্রহ্মকে পাওয়া সহজ নয়। যদি কেউ সত্যকে পালন করে ব্রহ্ম শক্তি জাগে তার ভিতরে। কয় না বাক্য ব্রহ্ম, এ কি অব্যর্থ হতে পারে? বসে শোনেন নারী নরে, যদি কেউ সেই সত্য বাক্য করিতে পারে পালন, আর কি ব্রহ্মচর্য করতে হয় গ্রহণ। ব্রহ্মচর্য কারে কয়? যার এক বিন্দুতে তোমার মতো আমার মতো দেহ হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে, যখন মিলন হলো মহাশয়, পিতার পিতৃরস নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। 2 সপ্তাহ মিলে শেষে ভ্রূণ তৈরি হয়। দাঁড়িয়ে বলি সবার ধারে ধীরে ধীরে কোষ বিভাজন করিয়ে মাস দিন পূর্ণ হলে পরে একটা পূর্ণ দেহ তখন মাতৃগর্ভ হতে প্রকাশ পায়। তাহলে যে এক বিন্দু, বিন্দুর মধ্যে আছে সিন্ধু। এই জন্যে লালন ফকির গান গায়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে বাবা। সিন্ধু হতে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু মিশে চাঁদে চাঁদে মিলন হয়। এই জন্যে আপনাদের আছে জানা, একটা বাচ্চা জন্ম নিলে সবাই তারে নিয়ে কোলে তখন হেলে দুলে বলে, ওরে আমার চাঁদের কণা, ওরে আমার সোনা রে, ওরে আমার মোনা রে, আরে চুমুও খাইয়ে দফা সারে, আছে না? অনেকে আবার ওই যে আঞ্জনি হলি চোখের পরে ওই নুনু নিয়ে ঘষা মারে। কি মিথ্যে কথা না, আমিও বসেছি। হাসিয়ে পড়ে, তোমরা ঘষো না? আসতে আসতে চিত হয়ে পড়তেছে একদম। এটা বুড়ো বুড়ি কয় যে বাচ্চাদের ওই কুট্টু নুনু ঘষলি নাকি আঞ্জনি সারিয়ে যায়, তাই বলে বুড়োটা বুঝি ঘষতে যাইও, তাহলে আঞ্জনি আরো মোটা হইয়া ফুলে উঠবে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি পাইনি। এখন দাঁড়ায় সভাতলি যদি 2-1টা হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা অন্তরে করবে ধারণা, অসীমবাবুর আগে রস ছিল তা বুঝি শুকিয়ে গেল আর বাড়ে না। এই জন্যে চিন্তা করুন জ্ঞানী সবে মাঝে মাঝে 2-1 ফোঁটা দিতে হবে। ফোটার মতো ফোঁটা হলে আর দরকার পড়বে, ফোটার মতো ফোঁটা যদি 1 ফোঁটা দেয়া যায়
এক ফোঁটাই কাজ হয়, কাজ হয় না। একটা গল্প মনে পড়িছে, কব না? থাক, কব না। কব, জোরে কও, কব। বাবারে বাবা, গরজ কি! একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন মানে ভাড়াগা, যেমন কৃষ্ণনগর আর দিগলকান্দি। বলো না, ওরা টাউনে থাকে। ওহ, কত রকম, কত ভাব ওদের চোখে মুখে, তাই না? দোকানে গিয়ে ওদের ভাষাই আলাদা। দাদা একটা চা দেবেন তো, দাদা একটা চা বিস্কিট। আর আমরা কেন গেলাম, মাঝে দিয়ে একটা চা বানা, হ্যাঁ চা খাওয়াটা ঠিক, তাই না? নাকি আরে নাল খড় খড়াইছিস নাকি? আমাকে কথা, ওদের একটা ভাব ধারাই আলাদা, বুঝলেন তো? তা ওই টাউনে বাড়ি, ডাউনে বিয়ে করেছি, নতুন নতুন শ্বশুর বাড়ি আসছে, আর ওই গ্রাম ভরিয়ে শ্বশুরের বংশ বিস্তার করেছে। মানে নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসে শ্বশুর, মেসুয় শ্বশুর, শ্বশুরের শ্বশুর, খালি শ্বশুর দিয়ে ভরা। আর নূতন জামাই যদি যায়, আর জামাই ষষ্ঠীতে যদি পায়, না খাওয়াই আর কি যায় ছাড়া, মানে যে ঘরেতে যায় সেই ঘরেই খাবার দেয়। আর ওই বলদাটা জামাই জম্বের খাওয়া খায়, এইরকম আদর তো ভাই নাই। কলকাতার মানুষ যারা গেলি একটু লাল চা ধরাইয়ে দেয়, তারা ওইটা একবার খাওয়ার পরে পেচ্ছাপ করলি আর নাই। আর গ্রামের মানুষ কি করে, কোনো অতিথি এলে তাদের ঘরে ভরে ভরে সিদ্ধ ভাত থাকলি তাই দেয়। আরে সলিও বেগুন সিদ্ধ, আরে কায়দা কত, ভেন্ডি সিদ্ধ, একটু কাঁচকলা সিদ্ধ, পুটিয়ে উচ্চ সিদ্ধ, কিছু না থাকলে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, ঘরের কলা দিয়ে, একটু দুধ দিয়ে, তারপরে দুধে খাবার দেয়। আর ওরা গেলি একটু লাল চা, মনে হয় গোড়ার পেচ্ছাপ, খাবা গেল, হয়ে গেল, একবার যাই এই খালাস। তাতে কি, হ্যাঁ চা বিস্কুট দিয়েছি তো আপনাকে, তো চা বিস্কুট দিয়েছি, একটু টিফিন দিয়েছেন, বলে চা বিস্কুট দিয়েছি তো, এরকম আছে না? কি বলবো আপনাদের ধারে, ও বলদাটা নতুন নতুন যাইয়া খাবার পাইয়া খাইছে পেট ভরিয়ে। তা যা কিছু খাইছিল খারাপ হয়েছিল না, যদি খালি কালার ডাল দিয়ে না খাতো তাহলে অসুবিধাটা অত না। ওইরকম খাওয়া খাইয়া বাড়ির দিক রওনা হইয়া উঠবি তো, ওটা গ্যালোপিন ট্রেনে উঠিস। গ্যালোপিন ট্রেন বলে কারে, একটা ছাড়ে একটা ধরে, আর 7-8টা স্টেশন পরে আর একটা গিয়ে ধরে। আর যেই ট্রেনে চড়ে ওই কলার ডাল তো তেল তেলিয়া সব কয়ডারে নিয়ে মিশিয়ে ক্যাল ক্যালাইয়া একেবারে নিচে চলে আইছে। সে ঘামুখ হয়ে গেছে, এখন খালি কয় বেরোয়াবো বেরোয়াবো বেরোয়াবো, আরও চাপিয়ে ধরিয়ে রয়েছে। তার মধ্যে দিয়ে জল জল একটু বেরোয়ও গেছে। অগোসাই উঠে যাচ্ছ কেন? ইস, উনি কলার ডাল সহ্য করতে পারতেছে না। এখন ওর পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। পায়খানা এলে পরে যদি কেউ তার চাপিয়ে নষ্ট করে তাহলে পেট ব্যথা করে না মশাই? পায়খানা আসলে ঝাড়িয়ে করতে হয়, চাপিয়ে রাখবা, পেটে ব্যথা বানাবা। মানে গাড়িতে উঠিয়ে ওইভাবে ওড়া মোড়া করতেছে। ওর পাশে, ওর নিকটে এক বুড়ো আছে। কয়ে দাদু ভাই সুস্থ হয়ে বসো, তোমার তো সুস্থতা নাই। কয় দাদু নড়াচড়া করি কি শুধু শুধু? কি হয়েছে? কয় পেটের মধ্যে কাজ আরম্ভ হয়ে গেছে, দরজা শ্বাস, পেট ব্যথা। কয় আমার কাছে ওষুধ আছে, দিচ্ছি, এখনই ক্লিয়ার হয়ে যাবে। বুড়োর কাছে ছিল এনসি নস্যির কটু, ওই কটুয়া বাইর করেছে নতুন, কেবল মুখ কাটিছে, কি ঝাঁজ থাকে রে। ওইয়া চিমটি নিয়া কয় চোখ বোঝো আর উপরের দিক নাকটা করো, নাকটা একটু ভালো করে ফুলোয়ে দাও।
এই নাকে এক সিমটি দেশে, এই নাকে এক সিমটি দিয়ে কয় দাও টান। যেই টান দেশে এমন জোরে ৩-৪ হেসি আইছে, ওই হেসিটি সব বেরোইয়া ৭-৮ কেজি জমা হইছে। বুড়ো কয় আর এক ডোজ দেব? কয় না দাদু, এক ডোজে ক্লিয়ার হয়ে গেছে, এখন যাতেই পারবানি শিয়ালদা পর্যন্ত। ডোজের মতো ডোজ যদি হয়, এক ডোজেও ক্লিয়ার হয়ে যায়। প্রশ্ন করেছিল আমায়, সূক্ষ্ম তত্ত্ব বুঝাইয়ে বলো মম বিদ্যমান। আমি বললাম তার ধারে যে যে ধর্ম আচরণ করে, সেই মানুষ যদি এই মতুয়া সূক্ষ্ম এই দর্শনটা ধরতে পারে, তাহলে সেই মহামানব হতে পারে এই দুনিয়ায়। প্রথম করিতে হইবে সত্যের আশ্রয়, দ্বিতীয়ত ব্রহ্মচর্য পালিবে নিশ্চয়। আদর্শ গার্হস্থ ধর্ম বলে এরে, গার্হস্থ ধর্ম পালন করে মানুষ সাধু হতে পারে। সংসারে বসিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই তত্ত্ব এবারে দিতে হরিচন্দ এলেন অবনীতে, তাইতে তারও কলম হাতে লিখলেন লীলামৃতের পাতায়। এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, এই তত্ত্ব সর্বতত্ত্বের মাহাত্ম্য আমি আজই বুঝালাম ধর্মরাজ সভায়। দুটো জিনিস, নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হয়ে থাকো, সৃষ্টিকে ঠিকঠাক মতো রক্ষা করে রাখো। তাহলে সৃষ্টি রক্ষা করে ব্রহ্মচারী হতে হবে। সংসার ছাড়িয়ে তুমি জঙ্গলেতে যাবে, উহাকে খাঁটি ব্রহ্মচারী নাহি বলা হয়। ব্রহ্মে বিরাজ করিলে তারে ব্রহ্মচারী কয়। তাহলে সংসারে বসিয়া ব্রহ্মচারীরও কৌশল এইবার শিখাইলেন হরি আসিয়া ভূমণ্ডল। এই তত্ত্ব সব ধর্মের মানুষ নিতে পারে, তার জন্য ধর্মত্যাগী হওয়া লাগে না বিশ্ব চরাচরে। মনে রেখো বন্ধু, মতুয়া আলাদা ধর্ম নয়, সনাতনের সূক্ষ্ম অংশ দিলাম পরিচয়। সেই দর্শন পৃথিবীতে আজ দিলেন হরিচাঁদ। উলুধ্বনি হরিধ্বনি করে যত ভক্ত প্রাণ, হরি বল। আর এক প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি আবার গুরুচাঁদ চরিত লিখলে কেন? বলছে না হরিচাঁদ জগতে এলো, লীলা সেজন করে গেল, পূর্ণ ব্রহ্ম হলো সনাতন। আমার কাছে বলো দেখি, বাপ বেটা ভগবান হয় নাকি? তাহলে আবার তুমি এই গুরুচাঁদ চরিত দিলে লিখি, এর মধ্যে রয়েছে কি কারণ? দেখো, একটা কথা বলি দাঁড়ায় সভ্য সভাতলি। এর আগে ভাগে যত অবতার করেছে অবতরণ, অনেকেরই সন্তান হয়েছিল, যদিও মহাপ্রভু সন্ন্যাস নিল। রামের দুটো ছেলে ছিল, কৃষ্ণের ছেলে ছিল অগণন। কিন্তু দাঁড়িয়ে বলি, সবার ঠাই তাদের সন্তানের দ্বারাই জগতের কল্যাণ বলে কিছু হয় নাই, যেটা শাস্ত্রে প্রামাণ্য পেয়েছেন সর্বজন। আমি বলি দাঁড়াইয়ে অদ্য রামায়ণে আছে পিতা পুত্রের যুদ্ধ। এখন কি হেতু করেছিল আমার বলার নাহি প্রয়োজন, কিন্তু অন্তরে করুন ধারণা, বাপ বেটা গুতোগুতি করা তো ভালো না। তাহলে এই যে লিখেছে এটা রামায়ণ, কৃষ্ণের কথা বলতে গেলে আরো অনেক কথা আসে চলে। আমি নিন্দামন্দ করব না এই সভাতলে। করিতে আসিয়া যে লীলে, যে ভগবান যে কর্ম করেছে সম্পাদন, সব ভগবান ছিল ভালো, দেখাইয়ে গেল প্রেমের আলো। কিন্তু হরিচাঁদ যখন এসেছিল, তার পুত্রের দ্বারা অনেক কর্ম হয়েছিল সাধন, যা কোনো ভগবানের ছেলের দ্বারা হয় নাই, হরিচন্দ্রের ছেলের দ্বারা পেলাম আমরা। তাই পরিষ্কার কথা, আমার নিন্দা করিয়ে বড় করার কোনো দরকার নাই। ওরা ওগে মতো ভালো, ঠিক কিনা বাবা? হ্যাঁ, যার যারটা তার কাছে, এই জন্যই শাস্ত্রে লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম। তটস্থ হইয়া বিচারিলে
আছে তারতম। তাহলে তটস্থ হইয়া যদি দেখিবারে যাই, কোনো ভগবানের সন্তানরা কিন্তু গুরুচাঁদের মতো কোনো কিছু করে নাই। এইবার প্রশ্ন করতে পারেন সভাস্থান, কি কর্ম করেছিল তোমার বাবা গুরুচাঁদ, যার জন্য আর একখানার গ্রন্থ তুমি লিখেছ গোসাই? দেখুন, তার কর্মের কথা বলতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে 2 4 10 না তো যদি বলি সভা তলে ফুরানোর কায়দা নাই। তবে বিশেষ কতগুলো কথা দিচ্ছি আমি বক্তৃতা, বসে বসে আপনারা শোনেন। তাই প্রথমত শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এই জন্যে হিস্ট্রি অফ এডুকেশন করবেন আপনারা অধ্যয়ন। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস আমি সবাই করি প্রকাশ। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। একটু ধৈর্য ধরে শুনবেন আপনারা। এই সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখে দেওয়া হয়। করেছিল ঘোষণা, এই দলিত সম্প্রদায়ের মানুষ কোনোদিন শিক্ষা লাভ করতে পারবে না। তারা দিয়েছিল সিদ্ধান্ত যে এমনকি এরা পড়তে পারবে না বেদ বেদান্ত, লেখাপড়াই যদি না জানে, এমনকি শুনতেও পারবে না কানে। কানে শুনলে সীসা ঢেলে দিয়ে কান বন্ধ করা চাই। এই যে ছিল অনাচার, আমি বলি আপনাদের মাঝার। শুধু শুধু কি এসেছে আমার হরি অবতার? শুধু শুধু কি এসেছিলেন আমার চৈতন্যদেব বিশ্ব মাঝার? চৈতন্যদেব অনেক চেষ্টা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। তারপরে শ্রী চৈতন্য কোথায় বিলীন হয়ে গেল আমরা খবর পাই না তার। তাহলে এই প্রাচীন যুগের শিক্ষাধারা একটু বসে শোনেন আপনারা। তখন গুরুগৃহে গিয়ে শিক্ষা করতে হতো অর্জন। আপনাদের আছে জানা, কোনো দলিত শ্রেণীর মানুষ সেখানে জায়গা পেত না। মধ্যযুগে টোল ত্রিপাঠী হইল সৃজন। জানেন যত জ্ঞানী দলে, মহাপ্রভুও পড়েছে টোলে, কিন্তু ওই টোলে জায়গা পায় নাই দলিত পতিতজন। মহাপ্রভু নিজে টোল খোলে, সেখানে কিন্তু জায়গা পায় নাই কোনি হাড়ি মুসি দম চণ্ডালের ছেলে। তাহলে সেখানে এইরকম নিয়ম তখন ছিল না কোনো কালে, এটা জানা প্রয়োজন। মহাপ্রভুর ইচ্ছা থাকলেও করতে পারে নাই সেই জন। এই জন্য মহাপ্রভু পেয়ে ব্যথা, বসে শোনেন বিজ্ঞশ্রোতা, অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ করিল শচীর নন্দন। অন্তরে আমার আছে ভাব, পুনরায় আমি আগমন করিব। যে দলিত পতিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য তাদের করিতে ধন্য 3 যুগে কিছু দিতে পারি নাই, আমি আবার আসিব, তাদের ভালোবাসিব, প্রেমানন্দ হরিনামে মাতাইব। আমি হরি ব্রহ্ম সনাতন, আমি আনব ধর্মীয় গণতান্ত্রিকরণ। আর স্বয়ং শিব আমার সঙ্গে যাবে, গুরুচাঁদ নাম লোভিবে, আর যার দ্বারায় হবে এই শিক্ষার আন্দোলন। তাহলে মধ্যযুগেও এরা শিক্ষা পায় নাই, প্রাচীন যুগেও শিক্ষার অধিকার নাই। আর এখন যে আধুনিক যুগের শিক্ষাধারা, বসে শোনেন আপনারা, এখন শিক্ষার দায়িত্ব সরকার নিয়েছে রে ভাই। এই জন্য জানেন যত জ্ঞানবান সর্বশিক্ষা অভিযান, তাতেও যাতে দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া না শিখতে পারে তার কৌশল আছে তার ভিতরে। ওটা আমি এখন বলতে গেলে আবার একটু অসুবিধায় পড়ে যাই। যদি কারো শুনতে ইচ্ছা হয়, ঘরে গিয়ে চুপ করে ঘরের কোনায় বসে বসে শুনবেন সবাই। কিন্তু খোলা আসরে বললে পরে একটা ছাপ লাগানো আছে আমার শরীরে, তাই না? আমি যদি খালি কবি গান গাওয়া অসীম সরকার হয়ে আসতাম আপনাদের গ্রামের ভিতরে, তাহলে আমার থাকতো না কোনো ওজোর আপিত্ত। এখনো যদি বলতে যাই, কারো ঘাড়ে যদি পড়ে তাই, তারপরে তো বোঝেন কি হতে পারে সত্য। এই জন্যই অন্তরে করি ধারণা, সে কথা আমি বলতে যাব না।
তবে দলিত মানুষের অবস্থা বেশি ভালো না, এইটুকু আমি বলে গেলাম। খালি ডিমের জল খাবার জন্য স্বল্প অল্প স্কুলে পাঠাও, তাছাড়া আর কিচ্ছু না। কবে একটু ডিমের জল দেবে, কবে একটু মুরগির ঠ্যাং দেবে। লেখাপড়া যে কি হবে না না হবে সেটা নিজের একটু বুঝে দেখো। যদি সরকারি স্কুলে ভালো লেখাপড়া হতো তাহলে কি এত প্রাইভেট স্কুলের দরকার হতো? কথা কন না কেন? যার বাবার টাকা আছে সে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। আমি জানি যে কত টাকা খরচা হয়, আমি অসীম সরকার হয়ে দিচ্ছি পরিচয়। 4 জনকে 5 জনকে পড়াতে গিয়ে যা আমার অবস্থা হয়েছে। আগে তো কম করে মাসে 40,000 লাগতো, যে 20,000ই আয় করতে পারে না, তা 40,000 দেবে কোন জায়গায়? ওই একটু স্কুলে পাঠাবে, ডিবির জল খাইয়া মুরগির ট্যাং খাইয়া খাওয়া শিখতে পারবে না। যাকে ওসব কথা বলে কার্য নাই সভা তলে ও বলতে গেলে অনেকে উঠবে জ্বলে। কিন্তু আপনারা পড়িছেন কিন্তু কেনাই কলের এক কলে, সেটাও আমি কইয়ে গেলাম ভাই। উপায় কিন্তু নাই। হরিচাঁদ ঠাকুর এসেছিল, বাবা চৈতন্য ধাক্কা দিয়ে গেল। তারা ধাক্কা দিয়ে যেটুক তুলে দিয়েছিল তার চাইতে আরো অনেক মাটির নিচে যেতে হবে যদি এখনো হুঁশিয়ার না হন এই জনগণ। অন্তরে দেখেন ভেবে জনতা জনার্দনকে হুঁশিয়ার হতে হবে। নিজেদের হিসেব নিজেদের বুঝে নিতে হবে যে আমার সন্তানরা কি করছে, তারা কি পাচ্ছে কি পাচ্ছে না, আমার উদ্দেশ্য কি ছিল, তা কি আমার সফল হলো, এইগুলো করো ঘরে বসে গবেষণা। হরিচাঁদের ছেলে গুরুচাঁদ, যিনি আজ থেকে প্রায় 150 বছর আগে ধাক্কা দিয়েছিলেন, তিনি বিভিন্ন গ্রামে গ্রামে করতে লাগলেন সম্মেলন, আন্দোলন। কি? যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। দেখেছেন, এ তো কেউ বলে নাই। কোনো যুগে আমরা কোনো ভাগবত গীতা মহাভারত ব্রহ্মবৈবর্ত পুরাণ উপনিষদ যাই বলেন ভাই, বেদ, তার মধ্যেও কিন্তু এই শিক্ষিত হওয়ার কথা সকলের এটা বলা নাই। আছে কি? দেখাতে পারবেন কেউ? তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি, তিনি দিতে লাগলেন বাণী এবং তার বাক্যে ঐক্য করে প্রথম গোয়াল ঘরে পাঠশালা আরম্ভ হয়। তাল পাতা কেটে এনে কড়াইয়ের কালি নিয়ে সযতনে দোয়াতের মধ্যে ভরে কুঞ্চি দিয়ে কলম করে তাল পাতায় ক খ লেখা শিখায়। এই জায়গা পুরনো বুড়ো বুড়িরে আসেন না যে তাল পাতার উপরে আর কালির দোয়াতে কড়াইয়ের কালি ভরে আপনারা গোয়াল ঘরে পাঠশালায় লেখাপড়া শিখেছেন। কারা কারা একটু হাত তোলেন তো, 2-1 জন আসে নাকি? বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে এই ব্যবস্থা কে করে দিল? বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিল। একবার গুরুচাঁদ বৃতে হরি হরি বলো। দেখো, বাবা গুরুচাঁদ যদি না আসিত তাহলে আজ দলিত সম্প্রদায়ের মানুষ কি রাজ সিংহাসন পেত? কোনোদিনও পেত না। বাবা গুরুচাঁদ বলে তাই, দল যার নাই বলও তার নাই, দল আছে যার বল আছে তার, দল নাই যার বল নাই তার। গুরুচাঁদ বলে গেছে, কি বলবো আপনাদের কাছে, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বুঝেছেন? যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই। তোমার মানুষ যদি লোকসভায় না যায়, তোমার মানুষ যদি বিধানসভায় না যায়, তোমার মানুষ যদি মন্ত্রী না হয়, তাহলে তোমার কথা বলার মতো কেউ থাকবে না সেই জায়গায়। হরিবল হরিবল। তাহলে রাজ মুকুট পরার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একমাত্র গুরুচাঁদ ঠাকুর ছাড়া ইতিপূর্বে কোনো ভগবান আমাদের বলে যায় নাই। লেখাপড়ার কথাও কোনো ভগবানের কাছে আমরা পাই নাই। গুরুচাঁদ ঠাকুর যিনি 4,500 স্কুল করেছিলেন,
তার অনেক স্কুল, হাই স্কুল থেকে কলেজে উন্নত হয়েছে, আমরা জানি। তাহলে বসে শোনেন নারী নরে, গুরুচাঁদের সারা জীবনটার দর্শনটাকে দেখলে পরে তাই যদি লিখে না রাখি কলম ধরে, আগামী প্রজন্ম জানবে কেমন করে? এই জন্যে আমি মহানন্দ হালদার দাঁড়িয়ে বলি সবার ধার, আমি বাবা গুরুচাঁদের জীবন কাহিনী করেছি লিখন, যাতে ভবিষ্যতে যারা আসবে আমার গুরুচাঁদকে পড়ে বুঝতে পারবে, বাবা গুরুচাঁদকে শ্রদ্ধা করবে। এই দলিত পতিত লাঞ্ছিতের পিতা বাবা গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কেউ নয়। গুরুচাঁদ ঠাকুর যদি না আসিত, বাবা সাহেব আম্বেদকর কি কোনো দিন গণপরিষদে জায়গা পেত? তাহলে গুরুচাঁদের মতো মানুষ কয়জন বাবা বলো বিশ্বের ঠাই? এই জন্য বলি তোমায় ডাকি, আমি গুরুচাঁদ চরিত্র লিখি, যাতে পরবর্তীতে ওটা দেখি এই সমাজের মানুষের মধ্যে আসে নবচেতন। যাক, তবে বেশি কথা বলে কার্য নাই সভা তলে। এবার একখানা করি গানের আয়োজন। যেভাবেতে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথমবারে ধরে ধরে আমি করলাম সম্পাদন। এরপরে সে কি কয়, কিভাবে দেয় পরিচয়, সেইভাবে এসে দাঁড়াইয়ে সভা পাশে আমার বক্তব্য রাখতে আছে আকিন। চল
খেলায় আমার গোপাল প্রেম সাগরে ঢেউ খেলায় বিচরণ প্রেম সাগরে ঢেউ খেলায় চরণ প্রেম সাগরে ঢেউ খেলায় দারিক প্রেম সাগরে ঢেউ খেলায় আমার দারি প্রেম সাগরে ঢেউ খেলায় আমার পলক প্রেম সাগরে ঢেউ খেলায় আমার গোলাপ প্রেম সাগরে ঢেউ খেলায় আমার দশরথ প্রেম সাগরে ঢেউ খেলায় দশরথ প্রেম সাগরে ঢেউ খেলায় আমার মৃত্যুঞ্জয় প্রেম সাগরে ঢেউ খেলায় আমার গোবিন্দয় প্রেম সাগরে ঢেউ খেলায় নিজে হরি প্রেম সাগরে হরি বলো ঢেউ খেলায় হরি প্রেম সাগরে ঢেউ খেলায় একবার হরি বলো মনটা বয়ে যায় হরিনামে আছে সবই, তোরা ইহকাল পরকাল পাবি সেজে দয়াময় হরি নামে হরিনামে আছে সবই আছে ছাবি ইহকাল পরকাল ইহকাল পরকাল পাবি সে দয়াময় দয়াময় ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, একটু বলে যাই আপনাদের। জয় হরি বল। আপনারা ওপার বাংলায় পাথরঘাটা গ্রামের নাম শুনেছেন কেউ? পাথরঘাটা গ্রামের নাম শুনেছেন? ওপার বাংলায় শুনেছেন। পাথরঘাটা বড় বাড়ির ঘটনা, সবাই ঠিক করে নাও। একবার হরিচাঁদ ঠাকুর পাথরঘাটা গেছে। হ্যালো, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে সাউন্ডটা, কি বলছি বুঝলি? কেটে যাচ্ছে সাউন্ড, সেই ক্লিয়ারেন্সটা নেই কেন? হ্যালো হ্যালো, চেক। হ্যাঁ, তা একটা ছেলে গর্ভে থাকতে তার বাবা মারা গেছে। সে যখন গর্ভে ছিল, বাবার মুখ জীবনে দেখে নাই। এবার আগে তো আপনারা জানেন, কার্তিক মাস আসলেই কলেরা, বসন্ত এগুলো দেখা দিত। মানুষ বলতো একটা কার্তিক মাস বাঁচলি 1 বছর বাঁচবে। তখন তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। তাই বাচ্চাটার যখন 9 বছর বয়স, ওর মার কলেরা হলো। আর আগে যখন কলেরা হতো, গ্রাম শুদ্ধ, বহু মানুষের হয়ে বহু মানুষ মারা যেত। বলতো ওই গ্রামে পুষ্কল লাগিয়েছে। তো 9 বছরের ছেলেটা, মার কলেরা হয়েছে, ছেলেটা কয় মার কাছে, আমার তুমি মরে গেলে আমি কার দ্বারে থাকবো? বাবারে তো জীবনেও দেখি নাই,
কবিরাজ আইছিল, কবিরাজ জবাব দিয়ে দেশে বাঁচানো আর সম্ভব না। ছেলেটা মার বিছানায় বসে কাঁদতেছে। মা, আমি কার ছায়ায় দাঁড়াবো? বাবা নাই, মা নাই। তখন মা একটা কথা বলে গেছিল, বাবা যার কেউ নাই তার একজন আছে। আমি তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। ঘোর বিপদে পড়লে বাবার নাম নিবি। এ বাড়ি ও বাড়ি কাজ করে করে 14 বছর যখন বয়স ছেলেটার, একবারই গরু রাখে, আগে গরু রাখাল রাখতো, মাঠে গরু রাখতেছে, দেখে মাঠের মধ্যে দিয়ে ডঙ্কা বাজাইয়ে মানুষ যাচ্ছে। তো ছেলেটা জিজ্ঞেস করছে, ও কাকা তোমরা কোথায় যাও? জ্যাঠামণি, এই বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর আসছে। যেই বলছে হরিচাঁদ ঠাকুর আসছে, তখন ওর মনে পড়ে গেছে আমার মা তো বলে গেছিল তোরে আমি বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম রে। কিন্তু আমি এখন কেমন করিয়া যাব? আমি যে পরের বাড়ি গরু রাখি, পরের গরু রাখা, এই গরু রেখে তো যাওয়া যাবে না। গরু রেখে চলে গেলে এই গরু পরের ক্ষেতের ফসল খেলে মালিক আর আমার রাখবে না। মালিক ছেড়ে দিলে আমি তো খাবার পাবো না। বাবা হরিচাঁদ, আমার ভাগ্যে হলো না, হলো না তোমার দেখা। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি পরের বাড়ি রাখাল খাটি। বাবা বড় ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্যে তোমার দেখা হলো না বাবা। হ্যাঁ বাবা, বাবা হরিচাঁদ, হরি হরি বল। কান্তিছে আর আলীর পাশে গড়াচ্ছে। বাবা হরিচাঁদ, এমন সময় হঠাৎ ঘাড় পর্যন্ত চুল, সাদা ধবধবে ধুতি পরা, আজ অনুলম্বিত বাহু, হরিণের মতো নেত্র, গজস্কন্ধ, এসে বলছে, খোকা তুই হরিচাঁদ দেখবি? বলে হ্যাঁ। তাই তোর ওই হাতের লড়িটা, গরু তাড়ানো যে লাঠি আমার হাতে দে, তুই যে হরিচাঁদকে দেখে আয়, আমি তোর গরু রাখবো। বাচ্চাটা বলছে, তুমি এত সুন্দর একটা মানুষ, চাঁদের মতো চেহারা, তুমি গরু রাখতে পারবা নাকি? কারণ লোকটা বলছে, তুই জানিস না আমার গরু রাখায় অভ্যাস আছে। আমি বৃন্দাবনে ছিলাম রে,
জমির ধান খেলে আর মালিক আমারে রাখবে না। তাই দে তোর লড়ি। ওই লড়ি নিয়ে লোকটা দাঁড়াই আছে আর ও দৌড়াচ্ছে হরিচাঁদরে জাগবে। তা বড় বাড়ি হরিচাঁদ বড় উঠানে বসে আছে, আসন পাতা, চারিদিক দিয়ে লোকজন, একটা সরু গলি দিয়ে মানুষ ঢুকতেছে, প্রণাম করে বেরোয় আসতেছে। ও যখন সামনে গেছে বলছে হরিচাঁদ কই? এই তো বসা, তাড়াতাড়ি প্রণাম দিয়ে চলে যাও। এই লোকটা হরিচাঁদ? বলে হ্যাঁ। ইনি তো আমার হাতের থেকে গরু তাড়ানো নড়ি নিয়েছে। ওই মাঠের থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে তো এই হরিচাঁদ। তাহলে কোন হরিচাঁদ মাঠে গেল আর কোন হরিচাঁদ মাঠা ছিল? এবার হরি হরি বলো, হরি বল, হরি বল। হরি হরি বলো। হায় রে প্রভুর লীলা রে। হরিচাঁদ বলছে আয় আমার কাছে আয়। হরি যার গরু রাখার ভার নেয় তার আর গরু রাখতে হয় না। এই হরি নামে আছে সবই, এতে ইহকাল পরকাল পাবি সেজে দয়াময়। আয় রে আয় রে, হরি হরি নামে নামে আছে ছাবি, ইহকাল পরকাল পাবি সেজে দয়াময়। ও কত ভটে গেল মুক্ত হইল ধম শিবির, তুই কালা ওরে কত মুক্ত হয়ে অধবাসী রইলি কার আশায়। বেশি বলে নাই প্রয়োজন। আমার মতো ভাব আমি করি সমাপন। এরপরে প্রেমানন্দ সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে। তার আগে দুই একটা কথাই আমার আছে, কানে কানে যে কথাটা আমায় বলে গেছে। এই যে এখানে যে হচ্ছে অনুষ্ঠান, ভারতের বাইরে আছে এমন মানুষ আছে তাদের দান। মালটা ইসরায়েলে যাহারা রয় ওখান থেকে অনুষ্ঠানে টাকা পাঠাইয়ে দেয়। আবার একটা কথা বলি, সভ্য সভা ধারে তারা কিন্তু ডাক দিয়ে বলে বারে বারে, যদিও আমরা ভারতের বাইরে রই, মালটা ইসরায়েলের মনের কথা কই, এখান থেকে আমরা টাকা পাঠাইয়ে দেই, আমাদের মনের মধ্যে অন্য চিন্তা নেই
যেন দীঘলকান্দির এই অনুষ্ঠান প্রতি বছর হয়। আর ভারত ছেড়ে যারা দূরেতে রয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন তাদের, যেন মা তাদের রাখে কোলে করে। বাবা হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা যিনি কোলে করে যেন রাখেন তিনি। যারা বিদেশে থেকে টাকা দেয়, তোমরা আশীর্বাদ দিও তাদের মাথায়। মাল্টা ইসরায়েলে কত দূরে রয়, তাদের আশীর্বাদ দিও মাথায়। এই নিবেদন করে গেলাম সভ্য সবার ঠাই। আর একটা কথা এবার বলিবারে চাই। এক ভক্ত আমার কানে কানে এসে কয়, একটু কালেকশন করলে ভালো হয় নাকি। টাকা পয়সার টানাটানি তবু একটু আছে, অনেক টাকা তো ক্ষয় হয়ে গেছে, আবার বৃষ্টিতে অনেক কিছু করে দেশে নষ্ট। তবুও আজ আমাদের মনে নাই কষ্ট, আজকে কিন্তু আমাদের বৃষ্টি টিষ্টি নাই, মনের আনন্দে আমরা কবি গান গাই। কি অবস্থা মাঠের মধ্যে সেদিন হয়েছিল, জলেতে একাকার হয়ে গেল। খেওলা জাল দিয়ে বুঝি মাছ ধরা যায়, যেভাবে আমাকে ওই মোবাইলে দেখায়। আমি তো মনে মনে চিন্তা করি, তবে দিগলকান্দি গিয়ে এবার খেওলায় মাছ ধরি। তবু 22 তারিখ আজকে ভালো হয়ে গেল, এটা তো বাবার বড় আশীর্বাদ ছিল। তবে আপনারা যে কয়জন আছেন শ্রোতা, শেষ পর্যন্ত একটা বলে যাই কথা। কত টাকা কতভাবে হয়ে যায় ব্যয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, পরপরের ডাকা ছিল সবই পড়ে রয়। তাই করজোড়ে সবার দ্বারে করি নিবেদন, এই অনুষ্ঠানে কিছু কিছু করিবেন অর্পণ। এই জায়গা দিলে তাতে হবে না ক্ষয়, ওটা কিন্তু আয়ের খাতায় জমা রয়ে যায়। কে দেবেন ভাবেন বসে বসে, তাই আমি তো আপনাদের কাছে ভিক্ষা চাই। আমার পকেট ভরার জন্য কিন্তু নয়, অনুষ্ঠানের জন্য ভিক্ষা করিয়ে সবাই। যদি কারো ভালো লাগে দেবেন এবার, তাই থালা নিয়ে ভেতরেতে চলে যাওয়া চাই। তাই না হলে একজন উঠে আসলে পরে আসরটা ভেঙে যাবে শোনেন নারী নরে। থালা কিংবা ঝোলা নিয়ে ভিতরেতে যাবে, যে যা দেবে তাই আদর করিয়ে নেবেন। একজন উঠে যদি এসে দিতে চায়, মাইকের তার আবার জড়াইবে পায়। তারপরে কত জায়গায় কত কিছু হবে, অন্তরে অন্তরে দেখিলাম তাই ভেবে। তবে বড় বড় নোট যদি দেওয়ার ইচ্ছা রয়, ঘুরিয়ে ঘুরিয়ে উপরেতে আসবেন মহাশয়। সোজাসুজি কেউ হাঁটা দেবেন না রে ভাই, তাতে মাইকের তারের ক্ষতি হতে পারে। তাই এই জন্য করি আমি সবাই নিবেদন, যে যা পারেন এই আসরে করিবেন অর্পণ। কই থালা কোথায় তোমাদের? ঝোলা থালা নিয়ে বেরোবা না? আমি বলে দেওয়ার সাথে সাথে তো বেরোনো উচিত ছিল। কি বাহ, বাহ, ভালো প্রশ্ন করেছ একদম। হরিবল, আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই তোমরা যাও। এই রে, একটু বেহালা বাজনা শুনবে দেখি। কি আমাকে গান শেষ হয় নাই কিন্তু, আপনারা সবাই গান।
বাজনা শুনে আমারে 50 টাকা প্রাইজ দিছে, আমি মাথায় তুলে নিলাম। হরিবল হরিবল। আমি পারি নাকি বাজাতে, আমি যদি বাজাতে পারতাম। আরে হরিবল। আপনারা এতক্ষণ মহানন্দ হালদার মহাশয়ের ভূমিকায় অসীম সরকার মহাশয়ের অধরে আমার প্রশ্নের জবাবপত্র শ্রবণ করলেন। খুবই সুন্দর জবাব দিয়েছেন, তবে আমি জবাবে কিছু অভাব পেয়েছি, সেগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি, শুনুন দিয়ে মন। ডেকে বললেন সবার সদন সূক্ষ্ম সনাতন ধর্ম কেমন, তার মধ্যে দিলেন নিদর্শন, সত্য রক্ষা করতে হবে। সত্যহি পরমং ধর্ম, সত্যহি পরমং তপ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম দেওয়ার আগে কোনো ভগবান মিথ্যে কথা বলতে বলে গেছে কি? কোনো ভগবান অবতার, আমি বলি সভা মাঝার, কোনো দিন কারোর মুখে শুনি নাই যে কোনো ভক্তদের বলেছেন তোমরা মিথ্যে কথা কইয়ে বেড়াও। তা তো কেউ কোনো দিন বলেন নাই। তাহলে সেই সত্যই পুনরায় আবার শুনতে পাই, এতে নতুনত্ব কি পাই আমি বুঝি না। তার মানে দাঁড়াইয়ে পুনর্বার আবার সভাস্থানে কিছু অভাব করব উত্থাপন। তার আগে সকলার পূর্বভাগে আমি একখানি করি গানের আয়োজন। হরিবল হরিবল। প্রেমের সৃষ্টি কবে হলো, কেবা জানে সে খবর। বিরহে আগুনে পোড়া বিরহীর অন্তর। বাঁধন খুলে যায় ভালোবাসাতে, বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। মুখের ভাষাতে কুলের বাঁধনে খুলে যায় ভালোবাসাতে, বোঝাতে পারে না কেউ তা ওই মুখের ভাষাতে। মুখের ভাষাতে
স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ প্রীতিমাখা স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে ওই শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ লাইলা মজনুর প্রেম উৎকর্ষ, লাইলা মজনুর প্রেম উৎকর্ষ শুনি লেখা দে অন্তর। সুজন দলির ভালোবাসায় সুজন বেদের ঘাট রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। সুজন দলির ভালোবাসায় সুজন বেদের ঘাট রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। অসীম বলে প্রেমেরই হাট, অসীম বলে প্রেমেরই হাট মিলেছে দুনিয়া ভর। ভক্তবৃন্দের চরণতরী ভক্তিতে শিরে ধরি সভাপরি পুনর্বার দিলাম দর্শন। আমি প্রথমবারে আসিয়া প্রেমানন্দ ব্রহ্মচারী নাম ধরিয়া সভা মধ্যে দাঁড়াইয়া কয়েকখানি প্রশ্নপত্র করেছিলাম উত্থাপন। আমার বিপক্ষের কবি যিনি মহানন্দ হালদার হয়ে তিনি আসিয়া ইদানি প্রশ্নের জবাব করলেন সায়। আপনারা নারী নরে শ্রবণ করলেন ধৈর্য ধরে। আমিও থাকিয়া অদূরে তাহার অধরে এক এক করে শুনলাম সমুদয়। তবে এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাব। এ তো কবিদের স্বভাব জানেন শুধু জনে। তিনি যে পক্ষে দিয়ে গেছে জয় জয়, আমি যদি সেই পক্ষে দেই সায় কবিগান মিটে যায় কাব্য সভাস্থানে। তাই মনে করি ধারণা এত অল্পে তার তলে যাব না। তার জবাবের অভাবগুলি আমি এক এক করে ধরব তুলি। আপনারা ভক্তমণ্ডলী শুনুন দিয়ে মন। আমি প্রথমবারে সবাই এসে প্রশ্ন করেছিলাম রসাভাসে, আপনারা বসে বসে করলেন শ্রবণ। প্রথম প্রশ্ন ছিল কি, এই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে? হরিচাঁদ ঠাকুর কি সূক্ষ্ম সনাতন দিলেন একটু বোঝাবে আমারে। গোসাই এসে ডেকে কয়, যে সূক্ষ্ম দিয়ে যায় তার মধ্যে প্রথমে কয় সত্য রক্ষা করতে হবে। আমি করলাম বর্ণনা, কেউ কোনোদিন কিন্তু মিথ্যে কথা কোনো অবতার ভগবান মুনি ঋষি দেব দেবতা শিখায় না। রামচন্দ্র হলেন যিনি পিতৃ সত্য রক্ষা করার তরে 14 বৎসর বনে চলে গেলেন তিনি। রাম রঘুমণি যদি মনে মনে ভাবতেন বাবা বুড়ো মানুষ বনে যাবার কথা বলিছে, আমি তা যাব না। আচ্ছা আমার কাছে বলুন দেখি, পৃথিবীর কেহ তাকে বনে পাঠাতে পারতেন কি? তা পারতেন না কখন। একমাত্র পিতৃ সত্য রক্ষার তরে রাম রঘুবরে বনে নিজেই করলেন গমন। তিনি বোঝালেন বিশ্বের ঠাই সত্য ছাড়া ধর্ম নাই, সত্য রক্ষা করা চাই। স্বামী বিবেকানন্দ হলেন যিনি ডাক দিয়ে বললেন তিনি
যে সত্য রক্ষার জন্য বলে কোনো কিছুই আত্মত্যাগ, একমাত্র সত্য রক্ষা করার জন্য আমরা মৃত্যুও যদি হয় তথাপিও মেনে নেওয়া যায়, কিন্তু সত্য ভিন্ন, অন্য পথে যাবে না কোনো জনা। তাহলে সবাই শিখাই সত্য কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, হালদার মশাই আইসে সবার হেতা কয়, হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতনে সত্যের শিক্ষা দেয়। আমি যুক্তি দিয়ে বোঝাইয়ে যাই, শুধু হরিচাঁদ ঠাকুর বলেন নাই, এর আগেও আমরা দেব দেবতা ভগবান অবতারের মুখে এই সত্যের বাণী পাই। তারপরে পরে বলে গেছেন আপনাদিগের গোচরে হরিচাঁদ ঠাকুর দ্বিতীয় বাণী বলেন ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এই সংসারে থেকে ব্রহ্মচর্য রক্ষা করা যায় কি? কেমন করে এই ব্রহ্মচর্য রক্ষা করা হবে অন্তরে দেখেন ভেবে। এ কথা আমি দেখলাম একেবারে ফাঁকি। লোহা যেমন চুম্বককে করে আকর্ষণ, আপনারা শোনেন সুধীজন, নারী হলো তেমন, যোগশাস্ত্রে আছে তার নিদর্শন। ওই নারীর কাছে পুরুষ গেলে আমি বলি সবাতলে পুরুষকে চুম্বকের মতন করে আকর্ষণ, আর ওই নারীর আকর্ষণ আর রূপের মোহে ফেরে পড়ে পুরুষের পুরুষত্ব যায় সরিয়ে যারা থাকে সংসারে, আপনারা জানেন সুধীজন। আমার কাছে বলুন দেখি, এই সংসারের থেকে 5টা 6টা ছেলে মেয়ে হওয়ার পরেও কারোর ব্রহ্মচর্য সঠিক থাকে কি? সেই যে ব্রহ্মধন কয়জনে করতে পারে তার যতন, তা তো হইয়ে যায় পতন। এরপরেও কয় ব্রহ্মচারী, এখন ব্রহ্মচারী না ব্রহ্মের আচারী তার দম্বে জানে রে মশাই। কি বলবো আপনাদিগের কাছে, আমার একটা সংসারী ব্রহ্মচারীর কথা মনে পড়িছে, কব নাকি? কইয়েই ফালাই। আমার গোসাই যখন এত কইছে, আমি না কইয়ে কেমন করে যাই। শোনেন, বাংলাদেশের এক ভদ্রলোক চাষবাস করে, কিন্তু তার আছে একটু বাঁশ দিয়ে ঝুড়ি, ওই কুলো বানানোর ঝোঁক আছে না, বাঁশ কেটে শেষে শেষে ঝুড়ি বানায়, কুলো বানায়, খুসন বানায়, কত কিছু বানায় গড়ায়। তো ওই ভদ্রলোকের তো সেই ঝোঁক আছে। আমি বলি আপনাদিগের কাছে, বয়স মেলা হইয়ে গেছে, প্রায় 82 বছর। তা বৃদ্ধ কর্তা ভাবে মরণের ডাক আসলি তো মরিয়ে যেতে হবে, তা মরার আগে একটা কাজ করি, কিছু ওই ঝুড়ি কুলো টোলো বানাইয়ে থইয়ে যাই। নাতিপুতি যারা আমার এই হাতে গড়া জিনিস দেখলে তারা করবে স্মরণ যে দাদু ভাই এইসব জিনিস সৃষ্টি করে রেখে গেছে, এই নিদর্শন। এই চিন্তা করিয়া ওই বৃদ্ধ বাঁশবাগানে যাইয়া 2-3টা বাঁশ গোড়া দিয়ে কেটে নিয়ে বাঁশের গোড়া ধরিয়ে টানাটানি শুরু করিয়ে দেয়। কি বলবো, সবার দ্বারে বুড়ো পড়েছে দারুণ ফেরে, যতই টানে গায়ের জোরে বাঁশ নামানো হচ্ছে তখন দায়। মনে মনে চিন্তা করে, তাই যখন আমার যুবক বয়স ছিল 8-10টা বাঁশ কেটে নামাই, আমার বল গেছে কোন জায়গারে ভাই। আমি যুবককালে কত ফুটবল খেলেছি, কত হাডুডু খেলেছি, কত বল শরীরে ধরেছি, 8-10টা বাস টানিয়ে নামাইছি, এখন সেই বল পাই না রে কেন রে ভাই। তা বুড়ো কর্তা বাস টানাটানি থুইয়ে বাঁশ গাছের গোড়ায় বসে 2টা বিড়ি ধরাইয়ে ঘাম মুছতিছে আর বিড়ি খাইয়ে একটু বুদ্ধি খেলতিছে, মনে মনে ভাবতিছে আমার বল গেল কোন জায়গায়। এইবারে বুদ্ধি আসিছে, বুড়ো কর্তা ভাবিছে এই বুড়ি আসার পর দিয়ে আমার বল কমা শুরু হয়েছে। আমার ইয়ংকালে যে বল ছিল ওই বুড়ি আসার পর দিয়ে কমা শুরু করলো, আর কমতি কমতি এখন ফেরাই কমে গেছে। মনে করতেছে এই আফসোস, এই বল কমার মূলে এই বুড়ির হচ্ছে দোষ। এই চিন্তা করিয়া বাঁশগাছের এক কঞ্চি কাটিয়া ওই লাঠিখানা হাতে নিয়া ধীরে ধীরে বাড়ি যাইয়া উঠোনে দাঁড়াইয়া রাগে রাগে বুড়িরে কয়, এই বুড়ি, এই বেরোই আসো তাড়াতাড়ি। কি হয়েছে? বাঁশ কাটতে গেলা, তা এত রেগে মেগে কেন আসলা? কয় আমার বল ফেরত দাও। বুড়ি কয় মরিছি, এ কি দলায় পড়িছি। এই কি বলতিস? কয় বলতেছি মানে আমি বুঝি না তাই বুঝিস। তোমারে বিয়ে করার পর দিয়ে আমার বল একে একে গেছে সরে। আমার যখন যুবক বয়স ছিল গায়ে কত বল ছিল, এখন আমার আর সেই বল নাই। আমি বাঁশ কাটতে যাইয়ে 2টা বাঁশ কেটে নিয়ে বিপদে গেছি জড়াইয়ে, ওই বাঁশ টেনে নামানোর কায়দা নাই। তাই আমার কথা নাও, এখন আমার গায়ের বল ফিরাইয়ে দাও। তা আগেকার দিনের বুদ্ধিমতী সতী
আগেকার দিনের মায়েরা তো বুদ্ধি ছিলেন, তিনি বুঝতে পারছে ও এই কথা, দাঁড়াও ওই বুড়ি একটু ফোকলা দাঁতে আইসে দেশে, যেই বুড়ি দেশে ফোকলা দাঁতে হাসি, ওই হাসির প্রেমের ফাঁসি পড়েছে বুড়োর গলায়। দেখবেন মায়েরা যদি একটু চাঁদ বদনে হাইসে কথা কয়, পুরুষের রাগ 16 আনার 14 আনা চলিয়ে যায়। নারী হচ্ছে মোহিনী শক্তি, এই নারীর মোহে রূপে জগৎ পাগল হয়। কি বাবা, তাই না? কত মুনি ঋষির ধ্যান ভাঙিয়ে যায়, কত রাজা ভিখারি হইয়ে যায় পড়িয়া এই নারীর পাল্লায়। তা বুড়ি যাই একটু ফোকলা দাঁতে হাসিয়ে দেছে, ওই বুড়ো কর্তার প্রথম জীবনের কথা মনে পড়েছে। হায় রে, এই বুড়ির কি সুন্দর পটল সেরা চোখ ছিল, টিয়ার ঠোঁটের মতো নাক ছিল, মুক্তার মতো দাঁত ছিল, আপেলের মতো গাল ছিল। আহাই রে বয়সের কাল, আজ বুড়ির শুকাইয়ে গেছে গাল, সেই রূপ আর নাই। ওই বুড়ির রূপ দেখে সেই পুরনো কথা যাই মনে পড়িছে, বুড়োর রাগ তো হারাইয়ে গেছে। বুড়িমা ঘরে নিয়ে একটু মাথায় তেল জল দিয়ে ভাত মাখাইয়ে 2-4 গাল দেশে খাওয়াইয়ে, বুড়ো কর্তা স্নেহের পরশ পাইয়ে আনন্দে বিছনায় পড়ছে শুয়ে, আর বুড়ি দেশে হাওয়া দিয়ে বুড়ো গেছে ঘুমাইয়ে। এইবারে বুড়িমা ডেকে কয় ওনাদের ঘরে 5-5টা ছেলে আছে, নান্টু, মন্টু, পল্টু, ঝন্টু, বিল্টু। ডাইকে কয় এই ছেলেরা শোন, তোরা আমার কথা নিবি, এক্ষুনি বাঁশ বাগানে যাবি, বাঁশ গাছ সব কাটিয়ে আনবি, তোর বাবা আমারই নিন্দা মন্দ কয়। মায়ের আদেশ পেয়ে ছেলেরা মার কাট করিয়ে দাও নিয়ে গেছে ধেয়ে, বাঁশ বাগানে যাইয়ে বাঁশের ঝাড় শুদ্ধ কেটে আইনে উঠোনে ডিপ দিয়ে ভালায়। বুড়ো কর্তা বিকেল 5টার সময় ঘুম দিয়ে উঠিছে, উঠে উঠোনের দিক তাকাইয়ে দেখতেছে যেন বাঁশের ঢিপি হইয়ে রইছে। বুড়ি, উঠোনে এত বাঁশ বাগান আসলো কেমন করি? বুড়ি কয় কেমন করি আইছে বোঝো নাই? তুমি বলছিলা তোমার গায়ের কোথায় গেছে বল, তোমার ঘরে আছে 5-5টা জুয়ান ছল, ওগো মধ্যে তো তোমার বল গে পাঠাইয়ে দিছি, ওরা যাইয়ে বাঁশ বাগানের বাঁশ কাটিয়ে আনছে। বুড়ো কয় বলিস কি? ওগে মধ্যে আমার গায়ের বল ঢুকেছে, আগে জানলি আরো ডজন খানেক বল বানাইয়ে রাখতাম, এখন বল থাকতেও আর কলে বাড়তেছি না, হইয়ে গেছি দুর্বল। তাহলে আমি বলি সবাতল বসে শুনুন জ্ঞানী দল, সংসারে ব্রহ্মচর্যের এই কল সব ধ্বংস হইয়ে যাবে, অন্তরে দেখেন ভেবে সব হরণ হবে, শেষে মানুষ হইয়ে যাবে দুর্বল। কি বাবা, আমার কথায় মিল আছে তো নাকি কন? আমি মনে করি ধারণা যুক্তি ছাড়া কথা মোটে কব না। আমার গোসাই তো কইয়ে গেছে সংসারে নারী নিয়ে ব্রহ্মচারী সূক্ষ্ম সনাতন দয়াল হরি ঘরে ঘরে শিক্ষা দিয়ে গেছেন। ওই তো শিক্ষা। বরং আমার নাম প্রেমানন্দ ব্রহ্মচারী, আমি সংসার ছেড়ে কৃষ্ণ নাম ভজন করি, সঙ্গে রাখি না কোনো নারী, আমাকে ব্রহ্মধন হয় না হরণ, ব্রহ্মধনের করি যতন, ওই ধনের মধ্যেই কৃষ্ণ নারায়ণ, ওই ধনের মধ্যেই জগৎ শক্তি পাই। আর মতুয়ারা সংসার গড়ে থাকিয়া নারীর দ্বারে ব্রহ্মচর্য এক এক করে করায় তারা পতন। কেমন করে এই ব্রহ্মচরী হয়? আমি বলি এ সভায় কোনোদিন নয় নয় নয়। তারপরে পরে আর এক প্রশ্ন দিয়েছিলাম তারে, অগোসাই তুমি একটু কথা নেবা, ভালো করে বুঝাইয়ে যাবা, এই গুরু চাঁদ চরিত কি কারণ? ডাক দিয়ে কয় সবার সদন, গুরুচাঁদ হলেন যেজন, জাতির করলেন জাগরণ, দলিত পতিত নিষ্পেষিত অবহেলিত মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটায়। কিন্তু কি বলবো আপনাদিগের কাছে, মানুষ লেখাপড়া শিখতেছে কিন্তু প্রকৃত শিক্ষা পেল কই? বিএ এম এ করে পাস, খুলে বলি সবা পাস, যদি আত্মতত্ত্বের চৈতন্যের না জাগে ঘটে জাগরণ, আমি করি বর্ণনা, সেই শিক্ষায় কোনো কাজ হয় না। আপনি আমার কথা নেবেন, ছেলে মেয়েরে এম এ পাস করাবেন, ডিগ্রি নেবেন, চাকরি করাবেন, যখন একটা চাকরি পাবে বৌমা নিয়ে ওর ফ্ল্যাটে উঠবে, ঘরে বসে বাবা মা ঝরাবে দুনয়ন। আমি করি বর্ণনা, সেই শিক্ষায় জগতের কল্যাণ হয় না। এই জন্য লেখাপড়া শিখে খালি ডিগ্রি পেলেই কিন্তু শিক্ষা হয় না।
আমার কাছে বলুন দেখি, ঠাকুর রামকৃষ্ণদেব কোনোদিন লেখাপড়া শিখেছেন কি? লেখাপড়া না শিখিয়েও পড়া শক্তি লাভ করিয়া স্বামী বিবেকানন্দের মতো শিষ্য গিয়া তার চরণে লোটায়। তাহলে প্রকৃত মানবতার আত্মতত্ত্ব শিক্ষা যেটা হয়, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষাকে করলে উপেক্ষা। কাগজ কলমের শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। তাই আর একটা কথা গোসাই দিয়ে গেছে বক্তৃতা, ডেকে বলে সভ্য সবার ধারে রামচন্দ্র এলেন, কৃষ্ণচন্দ্র এলেন, তারা নাকি এই সমাজ কল্যাণের শিক্ষায় তাদের কোনো অবদান নাই। আচ্ছা, আপনারা তো জানেন সবাই, ভগবান কৃষ্ণচন্দ্র হলেন যিনি গুরু করলেন শান্তিপনি মুনি। মুনির কাছে যাইয়ে শিক্ষা গ্রহণ করলেন। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই যে দিব্য জ্ঞান শিক্ষা লাভ থেকে চলা বলা মানবতার শিক্ষা ভগবান হইয়েও লাভ করলেন গুরুর কাছে। তারপরে রামচন্দ্র গুরুর কাছে গেলেন, শিক্ষা দীক্ষা লাভ করলেন, তারাও তো গুরু করলেন। তাহলে আমরা গুরুর কাছেই তো শিক্ষা দীক্ষা পাই। তাহলে কে বলে শিখাই নাই? তখন কি আর মানুষ লেখাপড়া জানতো না? কতজনে লেখাপড়া শিখিয়া বড় বড় ডিগ্রি নিয়া চাকরি বাকরি করিছে বা উন্নত লাভ করিছে, কেউ সাধন জগতে লাভ করিছে শিক্ষায়। কি বলবো আপনাদের কাছে, এই যে গুরুচান চরিত মহানন্দ হালদার মশাই লিখেছেন। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, গীতাতে শিক্ষা জ্ঞান কম আছে নাকি? একটুখানি উদাহরণ দিয়ে যাই। স্বামী বিবেকানন্দ হলেন যিনি, জাহাজে চড়ে শিকাগোতে চললেন তিনি। তা সকালবেলা ওই জাহাজের মাছ